বড় মা যদি চায় তাহলে কিন্তু সব সম্ভব। এটা কেন আমি বলছি সেটা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে। এখন দেখো আমরা কিন্তু হাঁটছি ওই বড় মার মন্দিরের যে রাস্তাটা সেই রাস্তায়, আর এত যে ভিড় দেখছো লোকের সমাগম, এটা কিন্তু বড় মাকে দেখার জন্যই। বিয়ের পর থেকে পরপর 3 বছর চেষ্টা করেছি যে বড় মাকে দেখতে আসব। এমনিতেও বড় মার মন্দিরে বহুবার গেলেও বড় মার যে বাৎসরিক মূর্তিটা হয় সেটা দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি এখনো পর্যন্ত। বহুবার এর আগে চেষ্টা করেছি কিন্তু পারিনি। কিন্তু আজ মানে কোনো রকম চেষ্টা না করে আমি ঠিক দেখো আজকে আসতে পেরে গেলাম। এই জন্যই বললাম যে বড় মা যদি না ডাকে তাহলে বোধহয় বড় মার কাছে আসা সম্ভব না। হাজব্যান্ডকে নিয়ে চলে আসলাম দেখো বড় মার মন্দিরের এখানে বড় মার মূর্তি দেখে। ও আমার সাথে সাথে কিন্তু এই প্রথমবার এই বড় মার মূর্তিকে দূর থেকে দেখছে। দেখো এই যে সামনে দেখলে বড় মার মূর্তি, যেখানে বড় বড় করে লেখা আছে যে ধর্ম যার যার কিন্তু বড় মা সবার। সত্যিই কিন্তু বড় মা সবার। আর এত লোকের ভিড়, এত লোকের সমাগম কিন্তু এই বড় মাকে দেখার জন্যই। এত ভিড় অপেক্ষা করে খালি আমি বড় মার কাছে মানে শুধু চোখটা মনে হচ্ছে বড় মার দিকেই তাকিয়ে রয়েছে। আর এত ভিড় উপেক্ষা করেও আমিও একটু একটু করে বড় মার কাছে চলে যাচ্ছি। মোবাইলটা তো ক্যামেরা অন করে রেখেছি কিন্তু চোখ যেন শুধু বড় মার দিকেই আটকে রয়েছে। বড় মার সান্নিধ্যের সামনে, বড় মার রূপের সামনে চোখ যেন সরতেই চায় না। এত কষ্ট করে মায়ের কাছে যাওয়া, কিন্তু সত্যি বলছি 2 মিনিটেও থাকতে পারলাম না। একটুখানির মধ্যে ঠেলে ঠুলে বাইরে বার করে দিল। মোবাইল বোধহয় হাত থেকে পড়েই যাবে, কিন্তু যাই হোক মাকে এর মধ্যেই মন ভরে ডেকেছি, মন ভরে দেখেছি। আর সাথে মোবাইলে ভিডিওও নিয়েছি যে হ্যাঁ যাক এত বছর পরে মনের একটা ইচ্ছে আমি পূরণ করতে পেরেছি যে বড় মাকে সামনে থেকে দেখতে পেরেছি। মোবাইলে কিন্তু বহুবার বড় মাকে দেখেছি বা ফটোতেও বহুবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখে যে মনের ভেতরে এতটা শান্তি পাওয়া যায়, আর আজ আমি মাকে সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না। সত্যি তো আমার তো বড় মা দর্শন হয়ে গেল। আর আমার সাথে সাথে তোমরা কারা বড় মা দর্শন করতে গিয়েছিলে এবারে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। আমি কিন্তু মনের মধ্যে অনেক বড় একটা শান্তি পেলাম বড় মাকে দেখে, একটা অনেক বড় ইচ্ছে পূরণ হলো। তো যাই হোক ওই রাস্তার উপরে আরও 4-5টা ঠাকুর আছে, তো সেটা দেখে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এখান থেকে এখন শুধু মায়ের কাছে প্রার্থনা করা, মাকে প্রণাম করে মায়ের কাছ থেকে সরে বাড়ি চলে আসার পালা। আর এই রাস্তার ধারে এই মাদেরকে নমস্কার করে প্রণাম করে তারপরে আমরা বাড়ির দিকে চলে এসেছি। তো এইভাবেই কেটেছিল আমাদের আজকের দিনটা। ভাইফোঁটা থেকে রাত্রেবেলা হঠাৎ করে বড় মার দর্শন হয়ে গেল। তোমাদের কেমন কেটেছে এটাও কমেন্টে জানিও কিন্তু। আশা করছি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর বড় মা তো সবার আরাধ্যা, বড় মাকে তো সবাই ভালোবাসা দিও। আর সাথে সাথে আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও, কমেন্ট করো কিন্তু। দেখা হবে কিন্তু তোমাদের সাথে আবার পরের ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।